ও বাঞ্চারামপুরের মানুষ, ও মুরব্বী আব্বারা গো, ও প্রজেক্টরের মাধ্যমে মা বোনরা ওয়াজ দেখতেছে, ও মুরব্বী আব্বারা জবান খুলে বলবেন, আল্লাহর মহব্বত আপনি আমার ভিতরে আছে না নাই? মদিনাওয়ালার মহব্বত ভিতরে আছে না নাই? যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, তার মুর্দা কলব যিনি জিন্দা করে দিবেন তিনির নামটা কি? এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা গো, ও মুরব্বী আব্বারা যতটুকু সময় বসবেন আল্লাহর খুশি করার জন্য বসবেন, যতটুকু সময় দিবেন মদিনাওয়ালার সন্তুষ্ট করার জন্য দিবেন। এ মুরব্বী আব্বারে আজকে আপনি আমি জিন্দা এই বলে আজকের মাহফিলে চলে এসেছি, কিন্তু মুরব্বী আব্বারে যুবক ভাই, আমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, আপনার মতো কত মুরব্বী অন্ধকার কবরে আছে না নাই? তোমার মতো আমার মতো কত যুবক অন্ধকার কবরে আছে রে, কথা কোন ঠিক না বেঠিক? যারা একবার কবরে চলে যায়, যারা একবার কবরে ঢুকে যায় আর মাসে মাসে ফিরাইতে পারবো না, যারা একবার কবরে চলে যায়, ও দড়িবাঞ্চারামপুরের মানুষ জবান খুলে বলবেন, তারা আর প্রতি বছরে বছরে ফিরাই বলি। যারা একবার কবরে চলে যায় প্রতি ঈদে ঈদে আর ফিরাই বলি। তার মানে নিজের মা ডারে নিজের হাত দিয়ে দাফন কাফন করলেন, নিজের বাবা ডারে নিজের হাত দিয়ে দাফন কাফন করলেন। গোরস্থান তো বেশি দূরে নয়, গোরস্থান আপনার বাড়ির কাছে, গোরস্থান আপনার গ্রামের কাছে। ও মুরব্বী আব্বারে নিজের হাত দিয়ে মারে শোয়াইছো, 2 বছর চলে যায় নিজের বাবাটারে নিজের হাত দিয়ে দাফন কাফন করলা, 5 বছর চলে যায়। ও মুরব্বী আব্বারে কবর না বাড়ির কাছে, কিন্তু ওই কবরের মধ্যে মারা দুঃখে আসে না সুখে আসে, ওই কবরের ভিতরে বাবারা দুঃখে আসে না সুখে আসে, ওই কবরের ভিতরে আপনার ভাই চলে গেছে, ওই ভাইটা কবরে সুখে আসে না দুঃখে আসে। এই মুরব্বী আব্বারে বছরের পর বছর যায়, বাঞ্চারামপুরের মানুষ আজও জানতে পারে নাই কবরবাসীর কবরে কি অবস্থা আছে। তুইটা হাত তুলে কোন ঠিক না বেঠে? তার মানে বিষয়ে কিলাফ হয়ে গেল, যারা কবরে চলে গেছে তারা কি কবরে দুঃখে আছে না সুখে আছে পৃথিবীর কেউ জানে না। এ মুরব্বী আব্বারা, ও যুবক ভাইরা গো, তাহলে আপনারা জবান খুলে বলবেন, ওই বাবা কবরে, বাবার সঙ্গে ভালো আচরণ হচ্ছে না খারাপ আচরণ হচ্ছে? ওই মাটা কবরে, মার কবর কি বেহেশত না দুজক? ওই ভাইটা কবরে, ওই ভাইটার কবর বেহেশত না দুজক? পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনির নামটা কি? আর জবান খুলে কোন তিনির নামটা কি? ওই আল্লাহ কেমন আল্লাহ জানুনি। ও বাঞ্চারামপুরের মানুষ জবান করে বলবেন, যিনি হায়াতের মালিক তিনির নামটা কি? যিনি আপনাকে আমাকে রিজিক দেন তিনির নামটা কি? এই আমার দড়ি বাঞ্চারামপুরের বাবা আজিরা গো, ও যুবক ভাইরা, আমার কাছে মুফতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আল কাদেরী হুজুর বসা, বাম দিকে আলেম ডান দিকে আলেম, পিছনে আলেম সামনে আলেম। এ মুরব্বী আব্বারে আমরা সবাই মরণশীল। পৃথিবীতে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আমরা মারা যাই ওইটা সত্য, কিন্তু সবাই একদিনেরই মর্ম এটা জানি না, কে কোন দিন মর্ম এটাও জানি না। হে মুরব্বী আব্বারে, আমার ডান দিকে মুফতি সাহেব, বাম দিকে আলেম, আমরা 3 জনকে জিজ্ঞান না, ও হুজুর আপনারা কোন দিন মারা যাইবেন? আমরা বলবো আমরা জানি না। ও মুরব্বী আব্বারে, যদি আপনারা জানতেন কোন দিন মারা যাইবেন, আজকের মাহফিলে আপনারা আসতে গেলে চিন্তা করলেন হইলে যে এমুক দিন মারা যাইমু, এমুক দিন আমরা মারা যাইমু। যদি আমি জানতাম আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, ও মুরব্বী আব্বারে, যদি আপনিও জানতেন আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আপনাকে টাকা দিয়েও আনতে পারতো না, আমারও টাকা দিয়ে আনতে পারতো না। কারণ কেন কেন? মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণের মুহূর্তটা, সাকরাতের মুহূর্তটা বড় কঠিন। যদি নবী আপনি আমার সঙ্গে না আসে, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আর সাকরাতের বিছানাটা আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আল্লাহ আপনার আমার দয়া কইরা ওই সাকরাতে ফালাইয়া ফালাইয়া নবীর দিদারে ধন্য করে। 2টা হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আপনারা, আমরা কে কোন দিন মারা যাবো আমরা কেউ জানি না। হে মুরব্বী আব্বারে, আমরা কে কোন দিন মারা যাইমু একজন জানেন, তিনির নামটা কি?
যেরকম তিনি নামটা কি আল্লাহ কইতে কোনো শরম লাগে নাকি? আমাদের মৌতের মালিককে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে কোন দিন মারা যাইব কেউ জানে না গো, একমাত্র আমি আল্লাহ জানি। হে মুরব্বী আব্বারা, আমার দিকে আপনারা তাকান, আমিও আপনার দিকে তাকাই। আমার দিকে তাকায় দেখেন আমার চেহারা আপনারা কারোর সাথে মিলে না, আবার আপনাদের চেহারাও আমার সঙ্গে মিলে না। আপনারা যখন করে বলেন এক একজনকে যিনি এক এক রকমের চেহারা দিয়েছেন, এক একজনকে যিনি এক এক রকম সৌন্দর্য দিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা ভাব দান করেছেন, এক একজনকে এক একটা সৌন্দর্য দিয়ে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, জবান করে বলেন প্রত্যেকের চেহারার কারিগর যিনি, তিনির নামটা কি? এ আমার আশিকিন জাকিরিন দরিবাঞ্চা রামপুরের বাবা আজিরা গো, ও মুরব্বী আব্বারা, তাহলে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট আমরা সব সময় চাই কি চাই না? আরো বড় করে কোন চাই কি চাই না? আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার জন্য আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাঞ্জলবাসী মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বেলা যখন পার হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ দরে তোমার পথে করে না সাধনা আল্লাহুম্মা মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার নবী নূরের নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে দরিবাঞ্চা রংপুরের মানুষ আর তো কিছু চাই না। কথা কোন ঠিক না বেঠি? এই দরিবাঞ্চা রংপুরের মানুষ নবী পাইলে আর দুনিয়া লাগবনি, নবীকে পাইলে আর দুনিয়ার টাকা লাগবনি, নবীরে পাইলে আর দুনিয়ার অর্থ লাগবনি। আমরা দরিবাঞ্চা রংপুরের মানুষ নবী পাইলে ছাড়া দুনিয়া ত্যাগ করতে পারবো। কথা কোন ঠিক না বেঠি? এটাই মহব্বত কর না। আমার নবী নূরের নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে মোরা আর তো কিছু চাই না। দয়া করে দিও দেখা আমরারি মরণ বেলায়, দয়া করে দিও দেখা আমরারি মরণ বেলায়, তোমার দিদার পেলে মোরার আর তো কোনো চিন্তা নাই আল্লাহুম্মা মাশাআল্লাহ
মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে নবী তোমায় দূর হইতম নের জানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله جرس لا إله إلا الله لا إله إلا الله جرس لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা খুশি না বেজার যারা যারা খুশি শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম দরিবান সারামপুর চরের কান্দা নূরানী জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন যিনি আজকে মহতি মাহফিলের প্রধান অতিথি ডক্টর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম অব এমপি সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আল্লাহ পাক যেন তাজুল ইসলাম এমপি মহোদয়ের হায়াতে বরকত দেন যেরকম আমিন। যিনি আজকের সভাপতি জনাব সাইদুল ইসলাম বুইয়া বকুল সাহেব ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঞ্ছারামপুর আল্লাহ পাক যেন ওনার হায়াতে আমলে বরকত দান করেন যেরকম আমিন। যিনি আজকের সহ সভাপতি জনাব মোহাম্মদ মুকবুল হোসেন মুক্তার সাহেব কাউন্সিলর ৪ নং ওয়ার্ড বাঞ্ছারামপুর পৌরসভা আল্লাহ পাক যেন ওনার হায়াতে আমলে বরকত দান করেন যেরকম আমিন। যিনিরা বিশেষ অতিথিবৃন্দ জনাব মাহমুদুল হাসান বুইয়া জনাব খোদর রহমান জনাব মোহাম্মদ মুশারফ হোসেন রিপন জনাব হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম জনাব মোহাম্মদ কামাল আহমেদ জনাব মীর রফিকুল ইসলাম জনাব মঈনুল ইসলাম লুবন জনাব মোহাম্মদ নূরে আলম জনাব মোহাম্মদ অরুণ মিয়া জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম তাজু যাদের নাম বলেছি আল্লাহ আপনি সবার হায়াতে বরকত দিন আমিন। এবং যিনি আমার আগে বয়ান করেছে অত্যন্ত সুন্দর সুরে আমার মহব্বতের ভাই সুন্নিয়তের নয়নমণি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ উমর ফারুক আশিকি সাহেব খতিব শাহ সাহেব বাড়ি জামে মসজিদ নারায়ণপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন যেরকম আমিন।
এবং যিনি এর আগে বয়ান করেছে হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব সহ হাফেজ কারি মোহাম্মদ আল আমিন সহ আল্লাহ পাক এদের হায়াতে বরকত দিক, জুড়ে কোন আমিন। অনেকের নাম দেওয়া আছে, বলতে গেলে সময় লাগবে। যিনি আজকের মাহফিল পরিচালনায় মুফাসসির কুরআন মুজাহিদ মিল্লাত আমার শ্রদ্ধেভাজন হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ আল কাদেরী সাহেব সিনিয়র শিক্ষক তেজখালী কাজী এম এ মালিক দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক জনাব হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখানে আরো অনেকের নাম দেওয়া আছে, সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া সহ জমিদাতা মরহুম মোহাম্মদ জনি সরকার বাঞ্ছারামপুর সহ যাদের নাম পোস্টারে দেওয়া হয়েছে, আল্লাহ আপনি সবার হায়াতে বরকত দিন, আমিন কোন। নাম বলতে গেলে সময় লাগবে। যাদের নাম দেওয়া আছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ হচ্ছে প্রত্যেকটা বান্দার অন্তর্জামিনদার, কথা কোন ঠিক না উচিত। তো আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আজকের মাহফিল হওয়াতে এলাকার রহমত বর্ষিত হবে না গজব বর্ষিত হবে? এই মাহফিলের মাধ্যমে আল্লাহ চাইলে বরকত দিতে পারে কি পারে না? গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো কথা বলা যাবে না। আমার বাবাজিরা গো, দড়িবাঞ্ছারামপুরের বাবারা, আমি ডাইরেক্ট ভূমিকা না দিয়ে পয়েন্টে ঢুকলাম। হে বাবারা, শুরুতেই দুইটা জিনিস চাইব। এক নাম্বার হলো ধৈর্য, আর এক নাম্বার হলো মনোযোগ। আব্বারে, ও দড়িশ্রীরামপুর বাবারা, ও দড়িবাঞ্ছারামপুরের বাবারা, আপনারা তাকায় দেখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতাও বেশি, কথা কোন ঠিক না বেঠিক? যার জীবনে ধৈর্য নাই, যার জীবনে ধৈর্য বলতে নাই, তার জীবনে খালি হতাশা আর হতাশা, কথা কোন ঠিক না বেঠিক? আমার দড়িবাঞ্ছারামপুরের বাবা আজিরাও গো, মুরব্বী আব্বারা, আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল, দড়িবাঞ্ছারামপুরের মানুষ জবান করে বলবেন, যারা ধৈর্যশীল এদের সঙ্গে আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল এদের পক্ষে আছেন। এখন যারা মাগরিবের পর থেকে রাত্র প্রায় 11টার কাছাকাছি যারা আপনারা বসে রয়েছেন, আপনারা নিঃসন্দেহে ধৈর্যশীল, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক না ঠিক? যদি আপনারা ধৈর্যশীল না হতেন, আজকের মাহফিলে এসে প্রধান বক্তা পর্যন্ত বসে থাকতেন না, শেষ পর্যন্ত বসে থাকতেন না। এতে প্রমাণ হয়ে গেল এই দড়িবাঞ্ছারামপুরের মানুষ 100% ধৈর্যশীল, কথা কোন ঠিক না ঠিক? যদি আপনি আমি ধৈর্য রাখি, যদি আপনি আমার ভিতরে ধৈর্য থাকে, আপনি আমার জীবনটা যিনি সফলতা করায় দিবেন, যিনি ঘুরায় দিবেন, যিনি উন্নত করায় দিবেন, তিনি নামটা কি? এই জন্য আপনারা সমাজে যখন ভালো মানুষ থাকে, ভালো মানুষের পক্ষে দুনিয়ার ক্ষমতাশীল লোক নাই থাকতে পারে, একটা ইমানদারের পক্ষে দুনিয়ার মেম্বার না থাকতে পারে, একটা ইমানদারের পক্ষে দুনিয়ার চেয়ারম্যান না থাকতে পারে, একটা ইমানদারের পক্ষে দুনিয়ার এমপি মন্ত্রী বাবা মা ভাই বোন কেউ যদি ইমানদারের পক্ষে না থাকে গো, দড়িবাঞ্ছারামপুরের মানুষ জবান খুলে বলবেন, ইমানদারের পক্ষে একজন আছেন, তিনির নামটা কি? আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা গো, ও মুরব্বী আব্বারা, যদি ইমানদারের সঙ্গে পৃথিবীর কেউ না থাকে, যদি আল্লাহ থেকে থাকে, ইমানদারের কোনো টেনশন আসেনি, আরো জবান খুলে টেনশন আসেনি। আব্বারে, ও দড়িবাঞ্ছারামপুরের মানুষ, যারা আমরা আজকের মাহফিলে বসে রয়েছে, আমরা ইমানদার না বেঈমান? আরো জবান করে ইমানদার না বেঈমান? যদি আমরা ইমানদার হয়ে থাকি, আমাদের পক্ষে নিঃসন্দেহে আল্লাহ আছে না নাই? এই জন্য আব্বারা, ও মুরব্বী আব্বারা, শুরুতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। অসুস্থ অবস্থায় আছি, কেউ কষ্ট নেবেন না, গলাটা যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না, আমার নিজের কষ্ট হচ্ছে, এরপর ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কষ্ট নেবেন না, কারণ প্রত্যেকটা দিন একরকম যায় না, যাই দিন বলা যায়, কিন্তু আসে দিন কেমন আসে বলা যায় না, জোরে কোন ঠিক না ঠিক? আমার আব্বারা রে, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে বন্ধু হাবিব, আল্লাহু আকবার কোন, হে বন্ধু হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু হাবিব যদি আমার বান্দারা আপনার উম্মতরা যদি আমি আল্লাহরে অনুসরণ করতে চাই, আমি আল্লাহর মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসতে চাই, ও বন্ধু হাবিব আগে যেন আপনাকে ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে মহব্বত করে জবান খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের সামনে এই বয়ান করলেন, হে সাহাবায়ে কেরামরা আল্লাহকে মহব্বত করতে চাও বুঝি, আল্লাহকে অনুসরণ করতে চাও বুঝি, হে সাহাবায়ে কেরামরা উম্মতরা আমি নবীকে আগে অনুসরণ করা লাগবে, আগে আমি নবীকে ভালোবাসা লাগবে, আগে আমি নবীকে ইতাআত করা লাগবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী গো, আমরা যে আপনার মহব্বত করব, আমরা যে আপনার ভালোবাসবো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এর বিনিময়ে কি দিবেন? আমার নবী ডাক দিয়া কই, এ সাহাবায়ে কেরামরা যদি তোমরা আমি নবীকে মহব্বত করো, যদি তোমরা আমি নবীকে ইতাআত করো, অনুসরণ করো, এ সাহাবায়ে কেরামরা, এ জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শব্দে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কই যারা আমার বন্ধু হাবিবুল্লাহকে অনুসরণ করবে, যারা আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার নবী বলেন, শুধুই তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমি নবীর মহব্বত করবে আমার আল্লাহ এদের পাপ সমূহ মুছে দিবে, এদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে আপনারা আগে যারা এখন শুনতেছেন, যারা আল্লাহ ডাইরেক্ট মানে নবী মানা হয় না, যারা আল্লাহ ডাইরেক্ট পাইতে চায় নবীকে পাওয়া হবে না, যারা আমার নবীকে পেয়েছে তারা আমার আল্লাহরে পাইছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমরা মাঝে মাঝে ওয়াজে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীকে মানলে সবাই কর না, আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। এই কথা ওয়াদুদ কাদিরি কয় না, এই কথা তাহিরি কয় না, এই কথা দরিবান চারণপুরের মানুষ কয় না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। এ মুরব্বি আব্বারা, যারা আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহর সাজদা করতে করতে কবরে কর ফালায় দিছে, খালি আল্লাহ আল্লাহ করতে চাই, নবীর নামের কোনো গান নাই, আল্লাহ আল্লাহ করতে চাই, নবীর মহব্বত করার টাইম নাই। এ মুরব্বি আব্বারে, এদের কবরে একটা কেন 100টা কর পড়তে পারে, 100টা দাগ পড়তে পারে, কিন্তু আপনারা বলেন যার ভিতরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। দুইটা হাত তুলে মাঠে না বেটে। তার মানে বোঝা গেল আমার নবীও কয় আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু। সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস হয়নি? আমার কাছে মুফতি সাহেব বসা ভুল লিখে ছেড়ে দিব, আমি ওনার ছোট ভাই, শাসনের ক্ষেত্রে ধরতে হবে, কারণ ভুল করে চলে গেলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী কয় আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যারা আল্লাহকে ডাইরেক্ট পেতে চায় তার জীবনে রাসূল নাই। আর যার ভিতরে রাসূল আছে তার ভিতরে আল্লাহ আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? শেষে জিকিরের জন্য জিকির বলা বাঙ্গা টাঙ্গা ফাড়াই ফুটালাম। আপনারা আছেন আমার সাথে? দুইটা হাত তুলবেন, আছেন ইনশাআল্লাহ? থাকবেন। হয়তো আজকে অসুস্থ, আল্লাহ চাইলে আবার সুস্থ ভাবে আনতে পারে কি পারে না। এরপরে যতটুকু কথা কইতাছি বাঙ্গা তেমন বোঝা যায় না। কথা কোন ঠিক লাগবে ঠিক? পরে বাঙ্গা কপাল জোড়া লাগাই দে এ মুর্শিদে মোরে মদিনার গোলামে আহমাই দে। তারপরে কোনো অসুবিধা নাই। এরপরে আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরামরা, আমি
আমি নবীরে মানলে আল্লাহ মানা হয়ে যাবে, আমি নবীরে ভালোবাসলে আল্লাহ তোমাদের ভালোবাসবো। এ আমার বাবা জিরা গো, এ মুরব্বী বাবারা, যদি আল্লাহ বলে তাকে আমার নবীরে মানো, যদি আল্লাহ কয়ে তাকে দরিবান্তরের মানুষ ও নবীর আশেকরা, যদি আল্লাহ কয়ে তাকে নবীরে মানো, নবীরে মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। আমরা নবীরে মানার মতো মানতে চাই কি চাই না? নবীকে ভালোবাসার মতো বাসতে চাই কি চাই না? আজকে আমি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে আমার নবীর শান বের করার চেষ্টা করব। আজকের প্রজেক্টের মাধ্যমে মা বোনরা ওয়াজ শুনতেছে, কথা কোন ঠিক না বেঠি? মা বোনদের আজকের ওয়াজটা বড় কাজে আসবে। হে মুরব্বী আব্বারে, ওয়াজটা দেওয়া হয়েছে আল্লাহর সন্তুষ্ট করার জন্য, এই ওয়াজটা দেওয়া হয়েছে এলাকার উন্নতির জন্য, এই ওয়াজটা দেওয়া হয়েছে এলাকার রহমত বর্ষিত হওয়ার জন্য, গজব দূর হওয়ার জন্য, মসজিদের উন্নয়ন কাজের জন্য, কথা কোন ঠিক না বেঠি? এ আব্বারে, ও মুরব্বী আব্বারা, আমার নবীর বয়স হলো 25 আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আমার নবীর বয়স হলো 25, কিন্তু আমার নবী যদিও মক্কার মধ্যে বসবাস করতেছিল, মক্কার মধ্যে আমার নবী থাকতেছিল, কিন্তু সবাই জানতো না আমার নবী যে নবী, সবাই বুঝতো না আমার নবী যে নবী। ওই মক্কার জমিনের সব থেকে বড় শিল্পপতি ছিল ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার শিল্পপতি ছিল। এ আব্বারা, শিল্পপতি তারই বলা হয় যার সম্পদ বেশি, যার অর্থ বেশি, যার টাকা পয়সা বেশি, তারই বলা হয় শিল্পপতি, কথা কোন ঠিক না বেঠি? ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা চাকর চাকরি করত। ওই চাকরটা একদিন ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীর কাছে ছুটি চাইলো। ও মা খাদিজার দাসী, আমার ছুটি দেন। ওই দাসী কই ছুটি কয়দিনের লাগবো? ওই রাখালটা কই, ও খাদিজার দাসী, আমার ছুটি লাগবো 5 দিনের। যেই মাত্র ওই দাসী মা খাদিজার কাছে গেছে, গিয়ে বলে, ও দাস, ও মা খাদিজা, যেই রাখালটা আপনার বাড়িতে রাখালি করে সে তো ছুটি চাই। বলে কয় দিনের চাই? বলে 5 দিনের চাই। বলে না, 5 দিনে দেওয়া যাবে না, বলো 3 দিনের ছুটি দিলাম। এরপরে যখন ওই রাখালে 3 দিনের ছুটি পাইয়া বাড়ি চলে গেছে, ওই রাখালটা বাড়িতে গিয়া কলার রোগে, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। আর ওই দিক দিয়া যেই মাত্র দাসী খবর পাইলেন, ওই দাসী ডাক দিয়া কই, মা খাদিজা গো, ও মা খাদিজা গো, আপনার বাড়িতে যে রাখালি করতো ওই রাখালটা বাড়ি গিয়ে ডায়রিয়া হইয়া মারা গেছে। ও মা খাদিজা, ও মা খাদিজা, এখন তো রাখাল রাখবে, এখন তো রাখাল তাকায় লাগবে, এখন কি করা যায়? ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও দাসী, ও দাসী, একটা কাজ করো, আগামীকাল সকালে মক্কার জমিনে এলান কইরা দাও যে আমি মা খাদিজার বাড়িতে রাখাল রাখবো, চাকরি দিব, চাকর রাখবো। যেই যুবক পোলাপানগুলি আমি মা খাদিজার বাড়িতে রাখালি করতে চাই, রাখালি থাকতে চাই, যারা চাকরি করতে চায়, তারা যেন পরের দিন সকালে আমি মা খাদিজার বাড়ির মাঠের সামনে আসে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যে মাত্র মা খাদিজা ওই দাসীকে দায়িত্ব দিছে গো, আমার মুরব্বী বাবারা, যেই মাত্র দায়িত্বটা দিছে, পরের দিন সকালে ওই মা খাদিজার দাসী এলান কইরা দিল, ওই মক্কার যুবকরা আমার মা খাদিজা এলান দিতে বলেছে। দিলে কি এলান? যে আমার মা খাদিজার বাড়িতে রাখালি রাখবে, চাকর রাখবে। আমার মা খাদিজা তোমাদেরকে ডেকেছেন, যারা চাকরি করতে চাও তারা আগামীকাল সকালে মা খাদিজার বাড়ির মাঠের সামনে যাইবা। এ আব্বারে, যেই মাত্র এই এলানটা কইরা দিল, এলানটা কইরা দেওয়ার পরে যেই মাত্র এলান দেওয়া শেষ, চলে গেল। এরপরে পরের দিন সকালে আস্তে আস্তে যুবকগুলা পানগুলি ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মাঠের সামনে যাওয়া শুরু করছে। আর ওই দিক দিয়ে আমার নবীও শুনছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার
নবীও যাইব খাদিজার বাড়িতে রাখালি করবে। এ মুরব্বী আব্বারে, যদি আমার নবী মেষ চড়াইছে, বকরি চড়াইছে, কিন্তু এই বলে আমার নবীরে কেউ রাখাল কইতে পারবো না। খুদার কসম, যদি আমার নবীরে কেউ রাখাল বলতে চাই, তার সাথে সাথে ঈমান তারা হাত তুলে কোন ঠিক না বেঠে। আমার নবী 63 বছর জিন্দেগীর মধ্যে যা যা কইরা গেছে, যা যা দিয়া গেছে, তা হলো আপনি আমি উম্মতের জন্য শিক্ষা নিও। জবান খুলে কোন ঠিক না বেঠে। আল্লাহ কই মা আতাকুমুর রাসূলু ফাখুযু। ও বন্ধু হাবিব, আমি আল্লাহর পক্ষ হতে যা আপনার মাধ্যমে দিয়েছি তা হলো কল্যাণকর, তা যেন তারা মানে, এবং অমানাহাকুম আনহু ফান্তাহু। ও বন্ধু হাবিব, আল্লাহু আকবার কোন। ও বন্ধু হাবিব, যা আমি আল্লাহর পক্ষ হতে আপনাকে দেওয়াইয়া নিষেধ করাইলাম তা হলো গজব। এ বাঞ্চারামপুরের মানুষ, আমরা আল্লাহ রাসূলের আদেশকে আদেশ মানতে চাই কি চাই না? যা আমার নবী নিষেধ কইরা গেছে গো, এ বাঞ্চারামপুরের মানুষ, আমরা নিষেধকে নিষেধ মানতে চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বল না, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আরশের বুকে লেখা ও মধুর নাম, বাঞ্চারামপুর কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী শুনছে রে, ওই খাদিজার বাড়িতে রাখাল রাখবো, চাকর রাখবো, আমার নবীও যাওয়ার জন্য প্রস্তুত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই পরের দিন সকালে যেই মাত্র দাসীর নেতৃত্বে ওই সকল যুবক পোলাপানগুলা মা খাদিজার বাড়ির মাঠের সামনে গেছে, আমার নবীও গেছে। সব পোলাপানগুলি আগে চলে গেছে, আমার নবী পিছে পিছে আস্তে আস্তে আসতেছে। আর ওই দিক দিয়া দাসী ডাক দিয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, আপনার নেতৃত্বে আমি নেতৃত্বে দিয়েছি, ওই আপনার অনুমতি ক্রমে যে আমি জানায়া দিয়েছি, ওই মক্কার সকল যুবক পোলাপানরা আপনার বাড়ির মাঠের সামনে আইসে। ওই দাসী যখন বললেন, ওই মা খাদিজা কই, এ দাসী গো, আজকে আমি মাঠের সামনে যাইমু, গিয়া আমি নিজে নিজে বাছাই কইরা যুবক রাখবো। আমার মা খাদিজা কই, হে দাসী, চেয়ার লও, ছাতা লও, চেয়ার লও, ছাতা লও, লইয়া মাঠের সামনে যাও। যেই মাত্র মাঠের সামনে চেয়ার নিলেন, ছাতা ধরলেন, হাজার হাজার যুবক পোলাপানগুলি মাঠের সামনে দাঁড়ানো। আম্মা জান খাদিজাতুল কুবরা যেই মাত্র মাঠের সামনে বইছে গো, একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, আর একবার পিছনে তাকায়। মা খাদিজা কয়, ও দাসী রে, আমার তো কেউ রে ভালো লাগে না। যেই মাত্র আমার নবী তো সবার পরে গেছে, সবার পিছনে দাঁড়ানো। ওই মা খাদিজা একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, সামন দিকে তাকায়, কাউরে ভালো লাগে না। হঠাৎ করে মা খাদিজা
জান্নাতুল কুবরার চর্চা সবার পিছনে পড়ছে। সবার পিছনে যখন পড়লেন, ওই মা খাদিজা কই, হে দাসী রে, সবার পিছনে একটা যুবক দেখা যায়, ওই যুবকের চেহারার মধ্যে যেন নূর চমকাইতাছে। তুই যে হাত তুলে কর না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফি, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই দাসী ডাক দিয়া কই, মা কি করব? মা খাদিজা কো, ও দাসী, সবার পিছনে যুবকের দেখা যাইতেছে, তার চেহারার মধ্যে যেন নূর জমকাইতাছে জমকাইতাছে। ও দাসী, তারে আমার ভালো লাগছে, তারে কো আমি ডাকি। সুবহানাল্লাহ কোন। ওই মা খাদিজা কখনো জানতো না আমার নবী যে নবী। সুবহানাল্লাহ কোন না। ওই মক্কার সকল যুবকরা কেউ সবাই জানতো না আমার নবী যে নবী। যেই মাত্র দাসীকে বললেন, হে দাসী, যুবকের ডাক দাও আমার কাছে আবার লাইগা। যেই মাত্র আমার নবী ওই খাদিজা সামনে আইছে গো, আসার পরে ওই মা খাদিজা কই, হে যুবক, তোমার নাম কি? আমার নবী কই, আমার নাম হলো মুহাম্মদ। জোরে কন্না আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কই, হে যুবক, তোমার আমার ভালো লাগছে, হে যুবক, আমি তোমার চাকরি দিমু, আমি খাদিজার বাড়ি রাখাল করবানি, বকরি রাখবানি। আমার নবী কই, হ্যাঁ আমি পারবো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এগো যারা জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কে নবী। ঠিক না বেঠে? পরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। পরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। মনের দুঃখ বুঝবে কে নবীনে, জালা জুরাইনা জুরাইনা রে, জালা জুরাইনা জালা জুরাইনা। ওরে ভিতরে লাইগাছে নবী দেখার সাদের, ওরে দুই চোখে লাইগাছে সবুজ গম্বুজ দেখার সাদের। জালা জুরাইনা, সবাই কোয়া লাগবো, জালা জুরাইনা রে, জালা জালা জুরাইনা। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ও দয়াল, যাইরা যাইবাই আমরা রে, জালা জুরাইনা রে, জালা জুরাইনা জালা জুরাইনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী কয়, হে খাদিজা, আমি চাকরি করব, ওই খাদিজা কয়, হে দাসী, মুহাম্মদের চাকরি ওকে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে ওই মা খাদিজা আরো হাজার হাজার যুবক পোলাপানদের মাঝখান থেকে আরো কিছু যুবক পোলাপান বাছাই করে নিয়েছে, চাকরি দিবে। এরপরে পোলাপান গুলো রাখা শেষ, সবার যার জন্য চলে গেল, যারা চাকরি দেওয়া হয়েছে। ওই মা খাদিজা কই, দাসী, এরা লয়া ঘরে এলো। যেই মাত্র ঘরে ঢুকলেন, ঢুকার পরে আমার নবীর রুম দেখাই দিছে, মুহাম্মদ তুমি এই রুমে থাকবা। আর বাকি পোলাপান গুলিরে যার যার রুম দেখাই দিছে। যেই মাত্র সন্ধ্যা গয়া রাত্র হয়ে গেল, আমার নবী ঘুমের ঘরে। যেই মাত্র ফজর আযান দিছে গো, ফজর আযান দেওয়ার সাথে সাথে আমার নবী ঘুম থেকে উঠলেন। উঠার পরে আমার নবী ফজরের নামাজ পড়লেন। এরপরে আমার নবীর সামনে নাস্তা আসলেন, সব যুবক পোলাপানদের সামনে নাস্তা আসলেন। আসার পরে সব যুবক পোলাপান গুলি নাস্তা খাইয়া যার যার বকরি, যার যার মেয়ে অনুযায়ী যার যার দেওয়া বকরি গুলা নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে সবাই তো রওনা হয়ে গেছে। আর ওই দিক দিয়া মা খাদিজা কয়, হে দাসী, আজকে নতুন করে পোলাপান গুলির চাকরি দিছি, কে কেমন চাকরি করবে, কে কেমন কাজ করবে আমি জানি না। হে দাসী, সিয়ার লও, ছাতা লও, লইয়া ছাদের উপরে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র দাসী সিয়ার ছাতা লইয়া
যেই মাত্র ছাদের উপরে গেছে গো, ছাদের উপরে যাওয়ার পরে ওই দাসী যখন চেয়ার নিয়ে ছাদের উপরে গেছে, মা খাদিজা গিয়া চেয়ারে বসে। ওই মা খাদিজার বাড়ির ছাদ থেকে মাঠ ঘুরে দেখা যায়। ওই খাদিজা ডাক দিয়া কয়, হে দাসী তাকায় দেখো না, সকল যুবক পোলাপান গুলি বকরি লইয়া মাঠ পর্যন্ত চলে গেছে। আর ওই দিক দিয়া আমার আপনার নবীর যে বকরিগুলা দিয়েছিল, ওই বকরিগুলি যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পরে ওই বকরিগুলি সামনেও যায় না, পিছনেও যায় না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর ওই দিক দিয়া মা খাদিজা কোথায়? ছাদের কোথায়? ওই ছাদের উপরে ওই দাসীর ডাক দিয়া কয়, এ দাসী টাকা দেখোস না, সব পোলাপান গুলি দি ওই মাঠের কাছাকাছি চলে গেছে, কিন্তু মুহাম্মদ দিকে এখনো ঘরের সামনে রয়েছে। আর ওই দিক দিয়ে আমার নবী বকরি গুলারে ধাক্কায় বকরি যায় না, এতে নবীর কি দোষ? বকরি সামনে যায় না, এতে নবীর কি দোষ? আর ওই দিক দিয়া মা খাদিজা কয়, হে দাসী টাকা দেখোস না, মুহাম্মদ তো কষ্ট করতেছে ঠিকই, কিন্তু মুহাম্মদের বকরিগুলি সামনে যায় না, পিছনে যায় না, এতে মুহাম্মদের কি দোষ? আল্লাহর কুদরত বুঝা বড় তাই। এ মুরব্বী আপনারা কেন বয়ানটা ধরছি, শেষের বেলা বলবো। এরপরে যখন সব বকরিগুলি দ্বারা হঠাৎ করে সব বকরিগুলি দ্বারা থেকে বৈশা গেছে, আল্লাহু আকবার কোন দ্বারা থেকে বৈশা গেছে। এরপরে আমার নবী চিন্তায় পড়ে গেলেন, মনে হয় চাকরিটা আমার আজকেই যাইব। এরপরে হাজার হাজার বকরির মাঝখান থেকে গো একটা বকরি দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ কন্যা, একটা বকরি দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী, যদিও এই মক্কার শিল্পপতি আপনার চিনতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা চার পায়ের জানোয়ার হতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমরা বকরিগুলি চিনতে সুতা পরিমাণ ভুল করি নাই। দুইটা হাত তুলে করে আল্লাহু আকবার। বকরি ডাক তো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাধারণ মুহাম্মদ না, আপনি তো আমরা বকরিদের নবী। আর ওই দিক দিয়া মা খাদিজা কোথায়? ছাদের উপরে। যেই মাত্র ওই খাদিজা কই, হে দাসীর তাকায় তো কস না, ওতকান কি দেখলাম আর এখন কি দেখতাছি? ও দাসীরে, যে মুহাম্মদ চাকরি দিয়েছি, ওই মুহাম্মদের লগে যে আমার বাড়ির বকরি কথা কও। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন। কেউ গাইলে কোনো অসুবিধা আছে? সমস্যা নাই তো? ওলি আল্লাহর পাগল শানকাল চলবই, কথা কোন ঠিক না ঠিক গান না? আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে বাঁশি বাজায় আমার দরিবান জারামপুরের বাবারা, বাঁশি বাজায় আমার নবীর আশিকেরা, বাঁশি বাজায় আমার মা ফাতেমার দলেরা, কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ, নিশিরাইতে সবাই কর না, বাজে নিশিরাইতে কারবাসি বাজে, আগুনে লাগছে কলবের ভিতরে, আগুনে লাগছে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে মিল্লা হইলে, কলবে ও মিল্লা হইলে মোহনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে
শিবাজে নিশিরাইতে কারবাসি বাজে একটা জবান বন্ধ রাখবেন না সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওই মা খাদিজা ডাক দিয়া কয় দাসী গো ও দাসী আমি যারে চাকরি দিছি সে মনে হয় সাধারণ কোনো মুহাম্মদ নয় মনে হয় ওই মুহাম্মদে মানুষের লেবাস ধরছে জোরে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র বকরিগুলো কয় ও নবী আপনি তো শুধু উম্মতের নবী নয় আপনি আমাদের বকরির নবী আপনি শুধু সকল নবীদের নবী নয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বকরির নবী ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আসমানের নবী নয় জমিনের নবী নয় লৌহের নবী নয় কলমের নবী নয় আরশের নবী নয় আসমানের নবী নয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের বকরির নবী ইয়া রাসূলুল্লাহ আপনি গাছের নবী আপনি মাছের নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কুল কায়নাতের নবী হইয়া আপনি পিছনে থাকবেন আমরা সামনে যাইবো এটা হতে পারে না ইয়া রাসূলুল্লাহ জীবন যাবে এরপর আমরা বিয়াদবি করতে পারবো না তার হাত তুলে কন্যা আল্লাহু আকবার ওই বকরিগুলো কয় ইয়া রাসূলুল্লাহ জীবন চলে যাবে এরপর আপনি নবীর সামনে কদম বাড়াবো না ওই বকরিগুলো কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি দয়া করে সামন দিকে যান আপনি যেই দিকে যাবেন আমরা বকরিগুলি সেনাবাহিনীর মতো ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পানির উপর দিয়া যান আমরা পানির উপর দিয়া যাবো ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আগুনের উপর দিয়া যান আমরা আগুনের উপর দিয়া যাবো ইয়া রাসূলুল্লাহ এরপরেও আমরা বকরির জীবন চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সামনে যাওয়ার যোগ্যতা আমাদের হয় নাই আল্লাহু আকবার এরপর আমার নবী যখন সামনে গেলেন ওই বকরিগুলা সেনাবাহিনীর মতো আমার নবীর পিছন দিক দিয়া যাইতে লাগছে এরপরে ওই খালিদের মনে কি তুফান কথা কোন ঠিক না বুঝি ওই খালিদের মনে কি শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে ওই খাদিজা কই প্রথম দিন দেখছিলাম ছেলেটার চেহারার মধ্যে নূর নূর ভাসে আজকে আবার দেখলাম ছেলেটার সাথে আমার বকরি কথা কই ওই মুহাম্মদ সাধারণ মুহাম্মদ না রে যেই মাত্র মা খাদিজা প্রথম দিন এই ইতিহাস দেখলেন এরপরে দ্বিতীয় দিন আবার ছাদের উপরে গেছে যাওয়ার পরে ওই মা খাদিজা ছাদের উপরে বইতে পারে না রোদের উত্তাপ বেশি এমন দেখবেন সৌদি আরবে রোদের তাপমাত্রা সব সময় বেশি থাকে হে মুরব্বী বাবারা ও দরিবান চারের উপরে আব্বারা নবীর শানকারে কয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিখে নেন এরপরে ওই খাদিজা কয় এ দাসী আবারও চেয়ার সাজালো যেই মাত্র দাসী চেয়ার সাজালে ছাদের উপরে গেছে যাওয়ার পরে ওই মা খাদিজা আবার চেয়ারের মধ্যে বসার পরে মা খাদিজার মাথার উপরে ছাতা এরপরে মা খাদিজা গাইমা যায় মা খাদিজা টিকতে পারে না আর ওইদিকে মাথার উপরে কোনো গাছ নাই পালা নাই কিচ্ছু নাই ওই মা খাদিজা তাকায় দেখতেছে অন্যান্য যুবক ফুলাপান যেই দিকে রৌদ্র লাগে সেই দিকে অন্যান্য ফুলাপানদের বকরি যেই দিকে রৌদ্র লাগে সেই দিকে কিন্তু মুহাম্মদ যেই দিকে গো মুহাম্মদের বকরি যেই দিকে ওই দিকে রৌদ্র নাই যেই দিকে মুহাম্মদ যায় মেঘমালাও সেই দিকে যায় কি আমার নবী কি আপনি আমার মতো নবীরে যে আপনি আমার মতো কয় তার ঈমান থাকবো ওই মা খাদিজা কয় আমি দেখেছি নবী যেই দিকে যায় যেন মেঘমালার ছায়াটা ওই দিকে যায় আমার নবীও যেই দিকে রৌদ্র নাই সেই দিকে আমার নবীর বকরিও যেই দিকে রৌদ্র নাই সেই দিকে জবান খুলে কন্যা আল্লাহু আকবার এই হলো দ্বিতীয় দিনের ইতিহাস এই হলো দ্বিতীয় দিনের ইতিহাস আর একটু আগে যান না আমার নবী যখন হাঁটা চলাফেরা করার বয়স হয়েছিল হঠাৎ করে ওই উম্মে হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীরে ওই উম্মে হালিমাতুস সাদিয়া অনেক আদর করতেন অনেক মহব্বত করতেন হঠাৎ একদিন আমার নবী ওনার দুধ বোনকে নিয়ে কোথায় যেন ঘুরতে বের হয়ে গেল ওই উম্মে হালিমাতুস সাদিয়া জানে না এরপরে ওই উম্মে হালিমাতুস সাদিয়ার মেয়ে উম্মে শাইমার নিয়া আমার নবী কোথায় বের হয়ে গেল আর ওই দিক দিয়া
ওই উম্মে হালিমাতুস সাদিয়া পাগল পাগল হয়ে গেল যে আমার সন্তানটা কোথায় গেল, মনে হয় রোদ্রে পুড়ে গেল, এত রোদ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, খুঁজতে 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 হঠাৎ করে পাইছে। হঠাৎ করে পেয়ে যাওয়ার পরে আমার নবীরে জড়ায়া ধরছে, জড়ায়া দেওয়ার পরে কান্নাকাটি করতেছে, হে আমার ফুত, এত রৌদ্র কেন বের হইলা? তুমি তো রৌদ্রে পুড়ে যাইবা, তুমি তো রৌদ্রে একেবারে শেষ হয়ে যাইবা। আর ওই দিক দিয়া তার দুধ বোন ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা কি কইতাছো? আমার ভাই রৌদ্রে পুড়ে যাইব। আমি উম্মে সাইমা দেখেছি আমার ভাই যেই দিকে যাইব আম্মা, অন্য দিক দিয়ে দেখলাম রৌদ্রে ফাড়াই লাইতাছে, রৌদ্রের উত্তাপে দাঁড়ানো যায় না। আর আমার ভাই যেই দিকে যায় ছায়াও সেই দিকে যায়, আমার ভাই যেই দিকে যায় মেঘমালাটাও সেই দিকে যায়। আল্লাহু আকবার কোন? এটা কার শান? যেরকম কার শান? আমার আল্লাহর শানগুলি আমার নবীর মাধ্যমে মুজিজার মাধ্যমে প্রকাশ করছে। সুবহানাল্লাহ কোন না? আপনারা কোন তো আমার নবীর ইজ্জত যিনি দিয়েছে তিনি নামটা কি? আমার নবীর মুজিজা যিনি বানায় দিয়েছে তিনি নামটা কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীর ইজ্জত যে বাড়ায়া দেয় কেউ কমাতে পারবো? আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি, তুই কুদ্দুরা কমাইবি। আমি আল্লাহ যুদ্ধরা দেওয়ার দিয়া লাইছি, তুই গাইলে তোর ইজ্জত বাড়বো, নবীর বিপক্ষে গেলে তোর ইজ্জত কমবো। হাত তুলে কোন ঠিক না ঠিক? আমরা যারা আছি নবীর পক্ষে, আমরা মামলা নাই, মুকদ্দমা নাই, কিচ্ছু নাই। আর যেটি দেখবেন নবীর বিরুদ্ধে আচরণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আজকে এরা জিয়ালা বয়া মশার কামড় খাইতেছে। হাত তুলে কোন ঠিক না ঠিক? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবা, আল্লাহ শেষ করে লইবা, আমরা খালি তামসা দেখবো। হাত তুলে কোন ঠিক না ঠিক? ওলি আল্লাহর পক্ষে আল্লাহ আছে না নাই? যারা নবী এর পক্ষে আল্লাহ আছে না নাই? যাদের পক্ষে আল্লাহ থাকে এদেরকে কেউ ধ্বংস করতে পারবে? এদের বদনাম কইরা কেউ নিচে নামাতে পারবো? আল্লাহ কয় ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন ওলি রাসূল মুমিনদেরকে ইজ্জত আমি আল্লাহ দেই। আমি আল্লাহ যদি সূরজের টান দেই বিফাদের হক কালাম আইবি। কথা কোন ঠিক না ভাই? তো আপনারা বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? জবান খুলে কে? আল্লাহ। আর যদি আল্লাহ বেইজ্জতি করে, যেমন পৃথিবীর কেউ তাকে ইজ্জত আটকাতে পারবে না, আবার যারা আল্লাহ ইজ্জত দেয় তারা বেইজ্জতিও কেউ করতে পারবে। এরপরে ওই উম্মে সাইমা কই, মা আপনি কি বলতেছেন? আমার ভাই যেই দিকে রৌদ্র নাই সেই দিকে, আমার ভাই যেদিকে গেছে গো মেঘে মালাটাও সেই দিকে ছায়া দিয়েছে। এ আমার বাবা জিরা গো, একটু ছেড়ে ব্যবস্থা করে দিন। হে মুরব্বী বাবারা, এই হলো দ্বিতীয় দিনের ইতিহাস, এই হলো দ্বিতীয় দিনের ঘটনা। যেই মাত্র 3 নাম্বার দিনে আমার আপনার নবী বকরিগুলার নিয়া, আগে ছিল মাঠ, এই 3য় নাম্বার দিনে আমার নবী বকরিগুলার লইয়া গেছে জঙ্গলার ভিতরে। সুবহানাল্লাহ কন্যা? যেই মাত্র আমার নবী বকরিগুলার লইয়া জঙ্গলার ভিতরে গেছে, যাওয়ার পরে আবার ওই দিক দিয়া মা খাদিজার ভিতরে তুফান বইতাছে। তুফান সেটা কোন দুনিয়ার তুফান না, অন্তরের তুফান, মহব্বতের তুফান। আল্লাহু আকবার কোন? আর ওই দিক দিয়া মা খাদিজা কয়, হে দাসী আজকে আবার ছাদের উপরে লো। যেই মাত্র আমার আপনার নবীকে দেখার জন্য আবারও ছাদের উপরে গেছে মা খাদিজা। যাওয়ার পরে 3 নম্বর দিন এমন একটা ইতিহাস দেখছে গো, যে ইতিহাসটা দেখে আমার নবীর লাগা মা খাদিজা পাগল পাগল হয়ে গিয়েছিল। ওই দৃশ্যটা হলো যেই মাত্র আমার আপনার নবী যেই মাত্র 3 নম্বর দিনে ওই জঙ্গলের ভিতরে গেছে, যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে যেই মাত্র আমার আপনার নবী গেছে, ওই জঙ্গলের ভিতরে যেই মাত্র আমার আপনার নবী গেছে, ওই মা খাদিজা দেখতেছে পাখিগুলি আয়েশা আমার নবীরে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। জিয়া রাসূলুল্লাহ কন্যা আমার নবীর বাতাস করতেছে। আর পরে ওই দিক দিয়া জঙ্গলা থেকে একটা বড় অজগর সাপ জড়াইয়া আসছে। আসার পরে ওই অজগর সাপটা আইসা আমার নবীর মাথা বরাবর ফেনা তুইল্লা দাঁড়াইছে। আল্লাহু আকবার। যদি এই মুহূর্তে আপনার সামনে একটা ফানক সাপ চলে আসে, আপনি থাকবেন নি? কি দিবেন? জানার বয়স সবার আছে না নাই? জানার বয়স সবার দৌড় দিবে। কিন্তু ওই দিন আমার নবীর পিছনে
এত বড় অজগর সাপ আয়েশা ফেনা তুলে দাঁড়াইছে, হাদিস প্রমাণ করে ওই সাপটা ফেনা তুলে এর লেগে দাঁড়াইছে, পাখিরা বাতাস করতেছে যেন আমার নবীর শরীরে কোনো ময়ল না পড়ে। সুবহানাল্লাহ কন্যা। নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায়, ঠিক না ঠিক? নবীর এই সমস্ত মুজেজা দেইকা মা খাদিজা আর জীবন যৌবন সইপা দিল পাই, হাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, হাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, হাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র 3 নম্বর দিনে ওই মা খাদিজা রিচার্জ করলেন, হে দাসী যে মুহাম্মাদের সঙ্গে বকরি কথা কয়, যে মুহাম্মাদের ওই মেঘমালা চায়া দেয়, যে মুহাম্মাদের গায়ে রৌদ্র লাগে না, ও দাসী আজকে দেখলাম জঙ্গলার ভিতরে পাখিরা বাতাস করে আর সাপে আইসা মাথার উপরে ফেনা তুল্লা দাঁড়াইছে। আমার নবী ডাক দেয়া কয়, হে সাপ কেন ফেনা তুল্লা? ওই সাপ ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাখিরা বাতাস করতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার গায়ে ময়লা পড়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, হে সাপ তোমার ভুল ধারণা, তোমার ভুল ধারণা। হে সাপ আমি নবী, এমন নবী যেই নবীর উপরে পাখিরাও ময়লা ফালায় না। আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কেউ খারাপ লাগতেছে নাকি? আমি সত্যি অসুস্থ, এই জন্য আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, তো ঠিক কার কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ একটু পরে জিকির হবে, মন মজায় হইবে তো, হইবে তো। এরপরে মা খাদিজা কি করলেন? প্রথম দিনের ইতিহাস, দ্বিতীয় তৃতীয় দিনের ইতিহাসগুলো যখন উনি রিচার্জ করতে লাগলেন, ওনার হিসাব তো বনে না, ওনার হিসাব তো পেছ লাইগা যায়। এরপর আমার নবীকে যখন ডাক দিয়ে আনলেন, আনার পরে আমার নবীর কহ, মুহাম্মদ তোমার নাম? মুহাম্মদ তোমার বাবার নাম কি? আমার বাবার নাম খাজা আব্দুল্লাহ। ও মুহাম্মদ তোমার মার নাম কি? ওই আমার নবী ডাক দিয়া কয়, আমার মায়ের নাম মা আমেনা, দাদার নাম কি? আব্দুল্লাহ, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এইরকম ভাবে যখন নবীর ইতিহাসগুলি শুনতে লাগলেন, শুনতে লাগলেন, শুনতে লাগলেন, শুনতে লাগলেন, শেষ পর্যন্ত মা খাদিজা পুজ্জা ফেলাইছে, উনি তো মুহাম্মদ নয়, উনি হচ্ছেন আখিরি পয়গম্বর। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, আমরার জান, আমরার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কেউ নবীরে কেউ চাইলে বুঝতে পারবো? মদিনা চাইলে ভোলা যায়? তা এই শান লাগালে কি আসলে ভালো লাগবো? দুইটা হাত তুলে নিয়ে দেখি, ক্যামেরাম্যানটা ঘুরাও, আম্মা আমরা দেখুন সবাই। এবার নারা দিন বলবেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, আমরার জান, ও আমরার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও আমাদের বলেন, বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে জানে দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে জানে দেখা পাবো রোজা তোমার। নয়ন জল কেঁদে কেঁদে
কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা ভুলে যেতে সবাই কি করে বলবেন বলো না ভুলে যেতে ভোলা যায় না আমরার জান মদিনা না আমরার জান মদিনা আমরার প্রাণ মদিনা ভুলে যেতে ও ভোলা যায় না বলো না ভুলে যেতে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি দরিবাঞ্চা রামপুরের বেতার পাহাড় বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি এই আশিকদের বেতার পাহাড় প্রিয় নবী শুয়ে আছে সোনার মদিনা বলো না নূর নবী ও না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা মদিনা দেখব মদিনা মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে ভোলা যায় না আমরার জান মদিনা আমরার জান